শুনো, তুমি যদি কোনো মেয়েকে নিজের দিকে আকর্ষণ করতে চাও, সেটা কোনো ট্রিক না, এটা কোনো চালাকি না, এটা কোনো শব্দের খেলা না, এটা তোমার এনার্জি। মেয়েরা শব্দে নয়, তোমার উপস্থিতিতে জড়ায়। তুমি কি বলছো সেটা ততটা গুরুত্বপূর্ণ না, তুমি কেমন অনুভূতি দাও সেটাই সব কিছু। যখন তুমি তার সামনে দাঁড়াও, সে কি হালাকা মনে করে নাকি চাপ অনুভব করে, সে কি খুলে যায় নাকি নিজেকে চাপা দেয়, এইটাই ঠিক করে সে তোমার দিকে আকৃষ্ট হবে নাকি দূরে সরে যাবে। আগে একটা কথা বুঝে নাও, মেয়েকে পাওয়ার চেষ্টা করো না, কারণ যেখানে চেষ্টা থাকে সেখানে অস্থিরতা থাকে। মেয়েরা সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যিনি পূর্ণ, যিনি নিজের মধ্যে সন্তুষ্ট, যার কারো প্রয়োজন নেই, তারপরও সে ভালোবাসে। যখন তুমি কাউকে পেতে চাও তখন তুমি দুর্বল হয়ে পড়ো, কিন্তু যখন তুমি শুধু থাকো তখন তুমি শক্তিশালী হয়ে ওঠো। এখন বুঝো আসক্তি কিভাবে হয়। আসক্তি শব্দে নয়, অনুভূতিতে হয়। যদি সে তোমার সঙ্গে থেকে নিজের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করে, এক হালকা সুখ, এক অজানা সান্ত্বনা, তাহলে ধীরে ধীরে সে সেই অনুভূতির অভ্যস্ত হয়ে যায়, আর তারপর সে তোমার নয়, তার অনুভূতি পাগল হয়ে যায়। যা তুমি মধ্যে সৃষ্টি করো, কিন্তু এখানে একটা ভুল করো না, সবসময় তার জন্য উপলব্ধ থাকো না। যা সবসময় মেলে তা সস্ত হয়ে যায়। একটু দূরত্ব, একটু রহস্য, একটু নীরবতা, এসব মিলে তোমাকে গভীর করে তোলে। কখনো তার কাছে যাও, আবার কখনো একটু দূরে সরে যাও। এটা খেলা নয়, এটা জীবনের ভারসাম্য। যখন তুমি সবসময় তার কাছে থাকো, সে তোমাকে অনুভব করা বন্ধ করে দেয়, কিন্তু যখন তুমি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাও, তখন সে তোমাকে অনুভব করতে শুরু করে। আর একটা গভীর কথা, মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করো না, তাকে অন্য রকম একটা এক্সপিরিয়েন্স করো। ওকে হাসাও, কিন্তু শুধু মজার ছলে নয়। তোমার নির্দোষতা নিয়ে ওকে শোনো, কিন্তু শুধু কানে নয়, তোমার পুরো মনোযোগ দাও। যখন ও কথা বলছে তখন শুধু উত্তর দেওয়ার জন্য শোনা যাবে না, ওকে বুঝতে শোনা। মেয়েরা তখনই খুলে যায় যখন তাদের বিচার করা হয় না। তোমার চোখ তোমার অনেক কিছু বলে দেয়। যদি তোমার চোখে খিদে থাকে, ও দূরে চলে যাবে। যদি তোমার চোখে শান্তি থাকে, ও কাছে চলে আসবে। ধীরে ধীরে দেখো, কোনো তাড়াহুড়ো ছাড়াই, কোনো উৎকণ্ঠা ছাড়াই, যেন তুমি ওকে নয়, ওর ভিতরে কিছু দেখছো। এই চোখই মেয়ের হৃদয়, মনে গভীর উঠে আসে। এখন স্পর্শের কথা বলা যাক। স্পর্শে জোরে হয় না, স্পর্শে সূক্ষ্ম হয়, এক হালকা টাচ, এক মুহূর্তের জন্য। কিন্তু এতে সত্যতা থাকতে হবে। যদি তোমার মধ্যে কোনো লুকানো উদ্দেশ্য থাকে, সেটা বুঝে যাবে। নারী শব্দের থেকেও বেশি ভাইব্রেশন অনুভব করে। এখন সবচেয়ে বড় রহস্য হলো নিজেকে হারানো নয়। অনেক পুরুষ নারীর পিছনে ছুটতে ছুটতে নিজেরাই ভুলে যায়, আর ঠিক সেই মুহূর্তে তাদের আকর্ষণ চলে যায়। নারী সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যার নিজের একটা পথ আছে, যার নিজের একটি জগৎ আছে। তোমার জীবনের কেন্দ্র সে হওয়া উচিত নয়, কিন্তু তোমার জীবনে তার জন্য একটা বিশেষ জায়গা থাকা দরকার। যখন তুমি নিজের জীবনে ব্যস্ত থাকো, নিজের লক্ষ্য নিয়ে ডুবে থাকো, নিজের ভিতরে শান্তি রাখো, তখন তোমার চারপাশ একটা আলাদা এনার্জি তৈরি হয়, আর সেই এনার্জি মেয়েদের তোমার দিকে টেনে আনে। এখন শেষ পর্যন্ত শুধু এটুকুই বুঝে নাও, মেয়েকে তোমার আসক্তি করা মানে তাকে নিজের উপর নির্ভরশীল করা না, বরং এমন একটা অনুভূতি দেওয়া যেটা সে কখনো ভুলতে পারে না। তুমি তার জীবনে আসো, আর তার ভিতরে কিছু বদলে যাক। সে নিজেকে আরও গভীরভাবে অনুভব করতে শুরু করুক, সে নিজেকে আরও সুন্দর মনে করুক, সে নিজেকে আরও জীবন্ত অনুভব করুক। যদি সে এটা করতে পারে, তাহলে সে তোমার আসক্তি হবে না, বরং তুমি তার স্মৃতি হয়ে যাবে। আর স্মৃতি তো বারবার চুপচাপ ফিরে আসে,
গভীর থেকে।